কি গো, রান্না হয়ে গেছে? শীতের সময় গরম গরম না খেলে আবার খাওয়া যায় না, ঠান্ডা হয়ে গেলে মুখে নেওয়া যায় না। যা শীত পড়ছে, সকালবেলায় তো কুয়াশায় কিছু দেখাই যায় না। দেখো না, কত বেলা হয়ে গেল, এখনো রোদ্দুর উঠল না। এজন্যই বলছি, রান্না হয়ে গেলে আমাকে খেতে দিয়ে দাও। কিন্তু তোমাকে একা খেতে দেব কেন? পুটিকে একবার ডাক দাও, আমরা একসঙ্গে খেয়ে নেব, গরম গরম। আমি তোমাকে রান্না হলেই ডেকে নিয়ে আসতাম। ভালোই হলো তুমি এসে পড়েছ। তুমি একটা কাজ করো, তুমি পুটিকে ডেকে নিয়ে আসো, যাও। তুমি ডেকে আনতে আনতে আমার রাত হয়ে যাবে। আমি তো এখনই ঘর থেকে আসলাম, কই পুটিকে তো দেখতে পেলাম না। ওকে আমি ঘরে দেখিনি, ওই জন্যই তো বলেছি যে আমাকে তুমি খাবার দিয়ে দাও। ও মনে হয় পাড়ায় খেলতে গিয়েছে। ওমা, একই বলো তুমি? এই ঠান্ডায় কোথায় গেল মেয়েটা? বেলা 10টা বাজে, এত ঠান্ডায় মেয়েটা বাইরে রয়েছে কেমন? আর মেয়েটা মনে হয় কোনো গায়েবরম পোশাক না পরেই পাড়ায় চলে গেছে। মেয়েটাকে নিয়ে আর পারলাম না। ও আসলে ওকে আমি আচ্ছা মতন বকব, তুমি কিন্তু তখন কিছু বলতে পারবে না। ও আমার একটা কথাও শোনে না, শুধু পাড়ায় টোটো করে বেড়াবে আর বায়না করবে আসুক ও আজকে বাড়ি। ও ছেলে মানুষ, এত শত কি বোঝে নাকি? তুমি ওকে কিছু বলো না, এখনই তো ও পাড়ায় যাবে। ওর তো বয়স এখন পাড়ায় বেড়ানো। আর বায়নার কথা বলছো, ও তো একটু করবেই। আর বায়না করলেই কি হবে বলো? আমাদের অভাবের সংসার, ও যা বায়না করে তা তো সাধ্যের বাইরে। ওর বায়না শুনতে গেলে তো আমাদের ভিটে বাড়ি বিক্রি করতে হবে। আর মেয়েটা খারাপ হয়েছে তোমার জন্য, তুমি মেয়েটাকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছ। আরে কি যে বলো তুমি! আমাদের একটা মাত্র মেয়ে, তাও তো ওকে আমি কিছু দিতে পারি না অভাবের জন্য। ওর বয়সের বাচ্চাদের তাদের মা বাবা কত কিছুই না দেয়, আর আমি তো ওকে কিছুই দিতে পারি না। ঠিক আছে, তোমার আবার ওর হয়ে সাফাই গাইতে হবে না। এখন কি করবে সেটা বলো। তোমাকে খেতে দিয়ে দেব না পুটি, আসলে আমরা সবাই একসঙ্গে খাবে। আমি ওকে ডেকে নিয়ে আসি। তিনজন মানুষ, এখন একজন খাবো পরে একজন খাবো, সেটা ভালো দেখা যায় না। আর ও এখন না খেলে পরে আর খেতে চাইবে না। তার থেকে আমি যাই, ওকে ডেকে নিয়ে আসি, তারপরে নয় সবাই একসঙ্গে মিলে খাবো। কি রে, তোরা কি আলোচনা করছিস? আমায় একটু বল, আমিও শুনি তোরা কি বলছিস। আমরা পিকনিক খাবো, আমরা সেটাই আলোচনা করছি। আর তুই শুনেই বা কি করবি? তুই কি আমাদের সঙ্গে পিকনিক খাবি? তুই তো আমাদের সঙ্গে কোনো বছর পিকনিক করিস না। শুধু শুধু তোকে বলে কি হবে? তুই যা, তোর শুনতে হবে না আমাদের কথা। আমারও ইচ্ছা করে তোদের সঙ্গে পিকনিক করতে, অনেক মজা করতে। তোরা তো খুব মজা করিস পিকনিকে, তাই না? আমি বাড়ি গিয়ে বলবো বাবাকে, আমাকে যেন তোদের সঙ্গে পিকনিক করতে দেয়। আমরা তো বড়রা মিলে পিকনিক করব, আমার মা বাবা, চিনির মা বাবা। আর তোরা তো আমাদের সঙ্গে কোনো বার পিকনিক করিস না, তোরা তো খুব গরিব। শুধু শুধু তুই বাড়ি গিয়ে বলবি আর তোর বাবা না করে দেবে। আর আমরা তো শীতের সবজি দিয়ে পিকনিক করব, আর জানিস তো শীতের সবজির খুব দাম, তোরা দিতে পারবি না। সেজন্য বলছি, তোর আমাদের সঙ্গে পিকনিক করতে হবে না। যা, তুই বাড়ি যা। না রে, আমি পিকনিক করব। দেখবি, আমি বাড়ি গিয়ে বাবাকে বললে আমার বাবাও তোদের সঙ্গে পিকনিক করবে। আর শীতের সবজি বাবাকে বলবো বাজার থেকে কিনে আনতে। তখন তো নেবি আমাকে তোদের সঙ্গে পিকনিক খেতে। তুই তো প্রতিবারই একই কথা বলিস, কই খাস না তো। আমরা জানি তোর বাবা অনেক গরিব, সেই জন্য তোরা আমাদের সঙ্গে কোনো বছর পিকনিক করিস না। আমাদের সামনে এক কথা বলিস আর তুই বাড়ি গিয়ে আরেক কথা বলিস, আর তোর বাবা তোকে মানা করে দেয়। হ্যাঁ চিনি, ঠিক কথা বলেছিস তুই। ও প্রতিবারই সেই একই কথা বলে। তার থেকে তুই একটা কাজ কর, তোর মাকে গিয়ে বলবি তোকে যেন ডাল আর চাল দিয়ে খিচুড়ি রান্না করে দেয়। সেই খিচুড়ি নিয়ে তোরা সবাই মিলে একটা খোলা মাঠে গিয়ে খিচুড়িটা খেয়ে নিবি, তাহলে তোদের পিকনিক হয়ে যাবে। ঠিক বলেছিস, সেটাই ভালো হবে। যা পুটি, তুই বাড়ি গিয়ে তোর মাকে এটাই বল, তোদের সাধ্যের ভেতর হয়ে যাবে। তুই আশা করিস না আমাদের সঙ্গে পিকনিক খাওয়ার কথা। শুধু শুধু তুই পারবি না, প্রতিবার সেই একই কথা বলিস।
আমাদের দেখেছিস আমরা কত বড়লোক। আমরা প্রতিবার পিকনিক করি। আমরা বড় লোক, শীতের সবজি দিয়ে পিকনিক করতে পারি, কারণ শীতের সবজি অনেক দাম। বড় লোকরা শুধু কিনতে পারে, গরিবরা তো পারে না, এজন্য গরিবরা পিকনিক করে না। চিনি, চল আমরা বাড়ি যাই। শুধু শুধু পুটির সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, তার থেকে বাড়ি গিয়ে আমরা পিকনিকের মজা নিই। এই দেখো, যেতে না যেতে মেয়ে আমাদের চলে এসেছে। কোথায় গিয়েছিলিস মা? তোকে তো আমি এখনই ডাকতে যাচ্ছিলাম। কত বেলা হয়েছে বলতো, খাবার খাবি না? তুই তো জানিস তোকে ছাড়া আমরা খাবার খাই না, আবার শীতের বেলাতে গরম গরম খাবার না খেলে আবার ভালো লাগে না। তোর মা দেখ সিদ্ধ ভাত রান্না করেছে, জমিয়ে খাবো, চল। আমি খাবো না, তোমরা খাও। প্রত্যেকদিন তো সেই একই খাবার রান্না হয়, ওইসব আমার খেতে ইচ্ছা করে না। শীতে কত সবজি উঠেছে, সেগুলো রান্না করতে পারো না, আর সবাই শীতের সবজি দিয়ে পিকনিক খাচ্ছে। তোমরা কোনোদিনও পিকনিক করো না। মা তুই এমন করে বলছিস কেন? তোকে কি কেউ কিছু বলেছে? পিকনিক খাওয়ার কথা বলছিস? তুই তো জানিস সবজির যা দাম, কি করে খায় বলো? আর রাগ করে থাকিস না। দেখ, তোর মা আলু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ দিয়ে ভাত রেঁধেছে, চল খেয়ে নিই আমরা সবাই মিলে। আমি বললাম না তোমার মেয়ে খুব বায়না শিখেছে? এবার সামলাও নিজের মেয়েকে, একটাও তো কথা শুনে না। কোথা থেকে কি শুনে এসেছে, আর বাড়ি এসে দেখো কেমন বায়না করছে। আমি বললেই তো তুমি আমাকে উল্টে আবার বকাঝকা করো। নাও, এবার সামলাও নিজের মেয়েকে। আহা চুপ করো তো, তোমাকে আবার কে কথা বলতে বলল? আমি তোমাকে আগেও বলেছি, ও ছোট মানুষ, ও তো বায়না করবেই। আর এটা তো ও ঠিকই বলছে, সবাই তো শীতের পিকনিক করছে, ওরও তো করতে ইচ্ছা করে, আর আমরা তো পারি না। এবার শীতের সবজির যা দাম, কিনতে চাইলেও তো পারি না। অস্বাভাবিক শীত পড়েছে, 1 বছর পরে এই শীত আসে, আর এই সময় জানো তো বাবা, কত চিনি, সবজি মিষ্টি আসে ওরা বাজারে, সবাই মিলে পিকনিক খাচ্ছে আর আমি শীতের মেয়েটাকে একটু সবজি কিনে দিয়ে। খাওয়াতে পারি না। আমার তো খুব ইচ্ছা করছে বাবা, ওদের সঙ্গে পিকনিক খেতে। দাঁড়া মা, আমি দেখছি কি করা যায়। আমি চেষ্টা করব পিকনিক খেতে, কিন্তু এখন চল খেয়ে নি। কত বেলা হয়ে গেল বলতো। আর রাগ করে থাকিস না মা, আমি বলছি ঠিক একটা ব্যবস্থা করব। তুই ঠিক পিকনিক খেতে পারবি। এখন চল খেয়ে নে। আমি জানি তোমাকে বললে তুমি ঠিক আমার কথা শুনবে। মা একটুও ভালো না, মা আমার কোনো কথাই শোনে না। মা পচা। হ্যাঁ, মা তো পচা হবে। মা তো তোমার কথা মতন চলে না, সেজন্য তোমার মা ভালো না। বাবা ভালো, বাবা যে তোমার কথা শোনে, সেজন্য তোমার বাবা ভালো। দাও, আরো আশকারা দাও। বললাম তো চুপ করো। তুমিও সেই কথা শুরু করলে, আর থামার নাম নাও না। নাও ভাত বাড়ো, আমরা সবাই মিলে ভাত খেয়ে নিই। কি গো, মেয়ের কথায় তো রাজি হয়ে গেলে। এখন এইবারে কি করবে? বললে তো কোনো একটা ব্যবস্থা করবে। তা কি করে করবে? তুমি তো জানো শীতের সবজি বাজারে যা দাম। ওকে যখন একবার বলেছ, ও তো সেই আশা নিয়েই থাকবে। সেটাই তো বসে বসে ভাবছি। দেখো, মেয়েটা তো ছোট, ওর তো ইচ্ছা করে বলো বন্ধু বান্ধবের সাথে পিকনিক করতে। আমি তো জানি শীতের সময় সবাই পিকনিক করে, আমারও তো ইচ্ছা করে। আমরা পরিবার মিলে পিকনিক করি, আর আমার এত টাকা নেই যে আমি পাড়ার লোকের সঙ্গে পিকনিক করব। ওদের তো অনেক বাজেট। সেটাই তো বলছি, এখন কি করা যায় বলো তো? মেয়েটাকে তো আবেগের মাথায় বলে দিলে। একটা কাজ করলে হয় না? আমাদের কাছে যা টাকা আছে, ওগুলো দিয়ে কটা শীতের সবজির বীজ কিনে নিয়ে আসো। সেইগুলো বুনলেই তো অনেক সবজি হবে। আমরা বিক্রিও করতে পারবো, আবার পিকনিকও করতে পারবো। কথাটা তুমি মন্দ বলনি। তোমার কথা মতন যদি সবজি ভালো হয়, তাহলে আমাদের গ্রামের যত গরিব আছে, ওদের নিয়ে আমরা পিকনিক করব। ওরাও তো পারে না, টাকার অভাবে পিকনিক করতে আমাদের মতো।
হ্যাঁ, ঠিকই বলেছ। আমাদের মতন দিন এনে দিন খাওয়া মানুষদের যে কত কষ্ট অভাব একমাত্র তারাই বুঝতে পারে। ছেলে মেয়ের জন্য ইচ্ছা পূরণ করতে পারে না। মেয়েটা কবে থেকে বলছে পিকনিক করবে, কিন্তু আমরা অভাগা মা বাবা কিছুই দিতে পারি না। তুমি মন খারাপ করো না। তুমি যে বুদ্ধিটা আমাকে দিলে সেটা আমি একবার কাজে লাগিয়ে দেখি না কি হয়। আমার মনে হয় ভালো কিছুই হবে। সেজন্যই বলছি তুমি এত চিন্তা করো না। চিন্তা না করলেও চলে আসে গো। আমাদের সাথে তো কিছুই ভালো হয় না। যা শীত পড়ছে কোনো সবজি ভালো হয় না। এই জন্য তো শীতের সবজির খুব দাম। জানি না তুমি বীজ রোপণ করলে তার ফল যে কেমন হবে সেটা ভেবে তো আরও বেশি চিন্তা হচ্ছে।